হরে কৃষ্ণ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। বাচ্চাদের কিছু হলে আর শান্তি নেই। গতকালকে গেলাম ডাক্তার দেখাতে, তো ওখানে ওরা বললো যে ডিব্রুগড়ে যেতে হবে। তো যেহেতু আমরা এখন আছি তিনসুকিয়াতে, তো এখান থেকে আমাদেরকে ডিব্রুগড় যেতে হলে বাই রোডও যাওয়া যায় এবং ট্রেনে যাওয়া যায়। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে যাওয়াটাই প্রেফার করলাম। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। এখানে আমরা যাচ্ছি, এবার বাচ্চাদেরকে নিয়ে যাওয়াতে অনেক সময় ওদেরকে ম্যানেজ করে নিয়ে যাওয়াটা একটু টাইম ম্যানেজ করাটা টাফ হয়ে যায়। যাই হোক, আমি অনেক সকালবেলা উঠে সব কাজটা শেষ করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমাদের একটা প্রবলেম হয় কি, রাস্তাঘাটে যেহেতু আমরা কোনো কিছুই খাই না, তো ঘর থেকে খাবারটা বানিয়ে নিয়ে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো যাই হোক, ভগবানের কৃপা সেটাও সম্ভব হয়েছে। খাবার দাবার বানিয়ে প্যাকিং করে সাথে করে নিয়ে 8টার ট্রেন ছিল, ওটা ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে স্টেশনে বসে বাচ্চাদেরকে সকালে কিছু না খাইয়ে ঘর থেকে বেরিয়ে গেছিলাম। এখানে ওদেরকে একটু জল বিস্কুট খাইয়ে একটু ট্রেনের অপেক্ষা করছিলাম। আর ছোটরা একটু থাকে দুষ্টু, এবার মিমির পোড়োটা চাই সব সময়। তো এবার ওকে তো সবটা দিলে নষ্ট করবে, একটু সেপারেট একটু করে দিলাম। যাই হোক, আমরা একটু বসতেই ট্রেন চলে এসেছে। ট্রেন আসলো, আমরা এখানে বসলাম ট্রেনে। আর ডিব্রুগড়ে যাচ্ছিলাম লোকাল ট্রেনে। খুব ভালো, ট্রেনটা খুব ফাস্ট যাচ্ছিল। তো খুব কম সময়ের মধ্যেই আমরা গিয়ে পৌঁছে গেছি একদম রাইট টাইমে। আর ট্রেনটা সকাল সকাল যেহেতু, তার জন্য ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না, তার জন্য যেতেও কোনো অসুবিধা হয়নি। আর ডিব্রুগড়ে পৌঁছানোর পরে এখানে মিমি তো মনে হচ্ছে সব চেনে, ও একা একাই রওনা দিল। আর আমরা অটোর উদ্দেশ্যে বাইরে বেরোলাম। যাই হোক, ফাইনালি অটোটা পেলাম, কিন্তু অটো পাওয়াটা অনেক মুশকিল ছিল ওখানটায়। আর এখানে আমরা হসপিটালে গিয়ে পৌঁছে গেছি। এখানে ওর বাবা টোকেন করছে। এখানে প্রসেসটা আমাদের এখানকার মতন না, একটু অন্য ধরনের, তো একটু টাইম লাগে। তো এখানে গিয়ে ব্রেটের বাবা টিকিটের কাউন্টারে গিয়ে টিকিট করছে ডাক্তার দেখানোর জন্য। আর এবার বাবু ভয় পাচ্ছে যে কি হবে, কানে তো ঢুকিয়ে দিয়েছে ঢোকানোর সময়, এখন ভয়। আর এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার গার্ল, যেখানেই জায়গা পাবে ও পোজ দিতে শুরু। এগুলো হচ্ছে ও আনমনা দেখাচ্ছে, এগুলো হচ্ছে পোজ ওর, এগুলো পজিশন হচ্ছে ফটোর জন্য। আর ভেতরটা বেশ সিস্টেমেটিক অ্যারেঞ্জ করা আমাদের, মানে খুব ভালো লেগেছে। এখানে এখানে পেশেন্টরা মানে খুব একটা হাল্লাচিৎকার করে না, খুব সুন্দরভাবে ম্যানেজ করা পরিবেশটা। আর ফাইনালি ডাক্তারের কাছে গিয়ে বসলো। ডাক্তার খুব ভালো ছিল। আর ডাক্তার এখানে ভালো করে চেক আপ করে বললো যে প্রসেসটা একটু লেন্দি আছে, বাট ভয়ের কিছু নেই। তো ডাক্তার ফাক্তার দেখে আমরা একটু বেরিয়ে পড়লাম। সামনেই ব্রহ্মপুত্র, তো একটু ব্রহ্মপুত্রের সামনে গিয়ে বসে ওখানটায় একটু আমাদের খাবার দাবারটা সেরে নিয়ে তারপরে আমরা ওখানটায় একটু বসে একটু সময় কাটিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে ব্যাক করলাম। দেখতেই পাচ্ছেন এখানে এক্সপোর্ট ইম্পোর্টের হয়তো মানে ব্যবসাটা হয়, তার জন্য সব মাল যাচ্ছে, আবার কোনো মাল আনলোড হচ্ছে। তো এখানে বিরাটের একটু আনইজি ফিল হচ্ছিল, কারণ জায়গাটা খুব একটা নিট অ্যান্ড ক্লিন না, কিন্তু আমাদের কোনো রকম হয়ে গেছে। ক্যালেন্ডার গাল আবার পোজ দিতে ব্যস্ত। যাই হোক, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।